আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি, আইসা দেখি এক গাদা থালা বাসন জমা হয়ে রয়েছে বেসিংয়ে যেগুলো দেখতে পাচ্তেছেন আশেপাশে কিন্তু আরও আছে। এতগুলো এখানে থালা বাসন ধরবে না দেখে আশপাশে রাইখে দিলাম। আর দুদিন আগে যে ছানা বানাইছিলাম সেই ছানা তো খাওয়া হয় নাই, এখন ফেলাই দিলাম। বাটিতে দেখলেন কতগুলো তরকারি ছিল, সেইগুলোও ফেলাই দিলাম। দুজন মানুষ বাসায় থাকি, অল্প অল্প করে রান্না করি, তারপরও যে এত বেশি হয়ে যায় কিভাবে বুঝতে পারি না। দেখা যায় কি আমি যদি রাত্রে না খাই আমার মেয়েও খায় না, ওই তরকারি নষ্ট হয়ে যায়। সবসময় চেষ্টা করি অল্প অল্প রান্না করার জন্য, তারপরও নষ্ট হয়, কি আর করবো। ছানা বানানোর পরে আমি একটু খাইছি, ভাবছি বাকিটুক মেয়ে খাবে, মেয়ের জন্য রাইখা দিছি। মেয়েকে রাত্রে খাইতেও বলছি, মেয়ে খায় নাই, দেখেন যে ফেলানো গেল। ও যদি না খাইতো আমি কিন্তু খাইতাম, ফেলানোর যাইতো না। ছানা বানাইতে যাইয়ে পাতিলের মাঝখানে এমন একটা দাগ পড়ছে, দাগটা উঠতেছে না, কিন্তু জায়গাটা এত পরিমাণে ঘষার চোটে সাদা হয়ে গেছে গুণা দিয়ে, আর বেশি ঘষা দিলে ওই জায়গা ছেন্দা হয়ে যাইতে পারে। এই জন্য আমি আর ঘষলাম না, যে থাক ছানা তো খাইতে পারলাম না, পাতিলটা নষ্ট করার দরকার নাই, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে রাঁধতে পারতে। এটা চিন্তা ভাবনা করে আর ঘষা দিলাম না, রাইখা দিলাম। দুদিন ধরে চিপার ভিতরে একটা বিড়ালের বাচ্চা বসে আছে, মেয়ে মেয়ে করে দিন ভর। নিচের বাসার ভাবির মেয়ে আনতে গেছিল, তার হাতে হেঁচড় দিছে, তারা অনেক চেষ্টা করছে আনার জন্য, ভালোবেসে আনতে গেছে তো তাই এই দশা হয়েছে। আমি রান্নাঘরে আসছি, রান্নাঘর থেকে এখন এই যে শোনা যাইতেছে। অনেক ভোরে আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে ঘরের ভিতর টুকিটাকি কাজ সারছি। এখন পর্যন্ত আমাদের ফ্ল্যাটের মেন দরজা আমি খুলেই নাই। এখন খুলে দেখি বাহিরে লাইট জ্বলতেছে, তখন আমার মনের ভিতরে একটা ভয় লেগে উঠলো। ভোর 6টার সময় আমার রুমের ভিতর কারেন্ট চলে গেছে, এখন আবার বাহিরে লাইট জ্বলে কিভাবে? ঘরের ভিতরে এসে আমি ফ্যান চালাই, দেখি আমার ফ্যান তো চলতেছে না, এখন পর্যন্ত ঘরের ভিতর কারেন্ট নাই। নিজের ফ্ল্যাটে ভাবিদের বাসায় গেছি, ভাবিদের বাসায় যে জিজ্ঞাসা করলাম, তার মেয়ে বলল যে আন্টি আমাদের বাসায়ও নাই। পরে বাড়ি এলি কাকি বলল যে হ্যাঁ মাঝে মাঝে এরকম হয়, একটা খাম্বিতে তোর একটা তার থাকে না, ওই জায়গায় অনেকটা তার থাকে, একটা তারে মাঝে মাঝে ভোল্টেজ থাকে না, এই জন্য এরকম কারেন্টের এই সমস্যাটা আমি আমার বাবার বাড়িও দেখছি, যে আমাদের নাই পাশের বাসায় আছে। তারপরে আমি বোরকা পরে রেডি হয়ে নিলাম, একটু বাহিরে যাব, বাহিরে কিছু দরকারি কাজ আছে, এই জন্য বাজারের ভিতরে আইসি তো আমি একটা হাম্মক হয়ে গেছি। দেখেন ভাঙা বাজারের ভিতরে এরকম একটা জায়গায় কি অবস্থা, মানে হাঁটাই যাইতেছে না, ধান লাগানো যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে, যে ইরি ধান লাগানো যায় এরকম অবস্থা। মানে আমি যে কিভাবে যাইতেছি আমি শুধু জানি, যেহেতু আমার একটু উঁচা জুতা পরা ছিলাম এজন্য আমি হাঁটতে পারতেছি এই জায়গা দিয়ে। আর যারা নিচু ছিন্ডেল পড়ে রয়েছে তাদের অবস্থা একেবারে বেহাল। তারপরে যাই হোক, ওই রাস্তাটা না হাঁটাচ্ছি, এরকম রাস্তাটা হাঁটা অনেক ভালো। তারপরে আমি চিপা দিয়ে চলে আসছি। তারপরে আমার দরকারি কাজ যে জায়গা আমার ছিল সে জায়গায় দরকারি কাজ আমার হয়ে গেছে। তারপর অটোর জন্য এই জায়গা দাঁড়াই, রাস্তায় অটো না পাওয়ার কারণে এক পা দুপা করে হাঁটতেছি সামনে দিকে, আর দেখি কয়টা রাজাহাঁস এই সাইড দিকে বেরোইছে। তো এই সাইড থেকে রাজাহাঁস যখন বেরোইছে আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, আর ভাবতেছি আল্লাহ উড়ালতে না হয় আমার এসে কামড় দেয়। এরকম রাজাহাঁস আমি দেখছি, দাবড়াই যে কিন্তু মানুষকে কামড় দেয়। তো যাই হোক কিছুই বলে নাই। পরে দেখলাম যে রাস্তার পাশে আরেকটা সুন্দর একটা কাঁঠাল গাছ, ছোট্ট একটা কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরছে। তারপরে চলে আসছি বাজারে, এসে কিছু সবজি কিনলাম। আজকে আমার কিছু সবজি কিনতে হবে। সবজির দাম শুনে তোমার মাথায় হাত, আল্লাহ কি দাম! কিন্তু বিকাল টাইমে আসলে এই সবজির দাম কিন্তু অনেক কম পাওয়া যায়, কিন্তু বিকালে তো আমার বাজার করা সম্ভব না, আমার রান্না করতে হবে, এই জন্য আমি বাজার করে নিয়ে বাসায় চলে আসছি। একটা জিনিস আপনাদের দেখায়, আম কিন্তু একই আম দুইটা টুপলায়, দুটাই কিন্তু আম্রপালি আম, কিন্তু একটা বেশি পাকা একটা একটু পাকা কম। তা কাঁচাটা পরে কিনছি, পাকাটাই আগে কিনছি। পাকা আম্রপালি আমটা কেনার পরে কিছু দূর হাঁটার পরে দেখি কাঁচা আম্রপালি আম বেচতেছে একটা কাকা। তো ওই জায়গা থেকে কাঁচা আম্রপালি কিছু কিনে নিয়ে আসলাম, দেখি দামেও কম আছে, এই জন্য পাকাগুলো হয়তো আগে খাবো, কাঁচাগুলো পরে খাবো এই জন্য। আর পুঁই শাক আর ধুন্দুল নিয়ে আসছি, ধুন্দুল দিয়ে তো আমি আজকে চিংড়ি মাছ রান্না করবো, এই জন্য ধুন্দুল কিনে আনছি। আজকে আর পুঁই শাক ভাজি করবো না, শুধু চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করবো। গতকালকের অনেক তরকারি আছে এই জন্য। আর আমগুলো আমি খোলা দেখতেছি, এই আমগুলো ভালোই, অনেক বেশ কিছু পাকা, আর ওগুলো ভালোই কাঁচা, দুদিন পরও খাওয়া যাবে। তো আমগুলো এই জায়গায় গুছাই রেখে মেয়েকে বলতেছি ওই সাইডে কাঁচা আম, এই সাইডে পাকা আম, পাকাগুলো আগে খাইও কাঁচাগুলো পরে খাই। তারপরে আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে নিছি, চিংড়ি মাছগুলো এখন কাইটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর ধুন্দুলও কাইটে নিই, যেহেতু ধুন্দুল দিয়ে রান্না করবো চিংড়ি মাছ। ধুন্দুলটা খুবই ভালো, এত নরম বলার মতন না। 1 কেজি ধুন্দুল আনছি আমি, 1 কেজি ধইরা দিলেই মানে 1 মুঠ হয়ে যাবে রান্না করলে। ধুন্দুল তো গইলে অল্প একটু হয়ে যায়, এটা তো সবাই জানেন। তো ছোট ছোট সাইজ করে আমি কাইটে নিতেছি চিংড়ি মাছটা, যেহেতু রান্না করবো এই জন্য। 1 কেজি বলছিল আরো কিছু আনার জন্য, কিন্তু দামটা অনেক, এই জন্য আমি আনিনি। বিকাল হলে ধুন্দুলের দামটা অনেক কমে যাবে, দেখি যদি বিকালে বাজারে যাই তাহলে কিনে আনবো। যে কাদা আমার যাইতো মন চাইতেছে না। তারপরে কাইটা পরিষ্কার করে নিয়ে চলে আসছি রান্না করতে। এদিকে যে চিংড়ি মাছের জন্য মশলা কষাইতেছি, একটু জিরা বাটা দিছি, রসুন বাটা, পেঁয়াজ মরিচ বাটা দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে সুন্দর করে কষাই নিতেছি। আমি তো বরাবর সবসময় চিংড়ি মাছের মাথা ফেলাই না, ওইটা আমি রান্না করে খাইলে আমার কাছে বেশি মজা লাগে, তরকারি ঘ্রাণ কয়। চিংড়ি মাছটা বেশি ঘ্রাণ কয়। তারপরে যে চিংড়ি মাছটা দিয়ে কষাই নিলাম, চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিছি। তারপরে এই যে ধুন্দুল দিয়ে কষিয়ে নিতেছি। ধুন্দুল দিয়ে কষানোর পরে আমার একটু পানি দেওয়া লাগে নাই, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিছি, যেহেতু এই কড়াইটার মাপে আমার ঢাকনা নেই, এই জন্য একটা গাবলা দিয়ে আমি ঢেকে দিছি।
কিছুক্ষণ পর এসে দেখেনি যে এত পানি বের হয়েছে, আমি কিন্তু একটু পানি দিইনি। তারপরে আমি আর একটু পানি দিয়ে সুন্দর করে জাল করে নিলাম। যত এই সবজি থেকে পানি বের হোক না কেন, একটু পানি দিয়ে তার সাথে জাল দিলে কিন্তু তরকারির স্বাদটা একটু ভালো হয়। তো এখন এই যে পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রেখে দিব, কিছুক্ষণ জাল করে নেবো। এত ঝোল তো খাবো না, ঝোল আরও কমাবো। তাই এই যে দেখেন এই যে তরকারি ফাইনাল লুক আমার। 1 কেজি ধুন্দুলের তরকারি দেখেন কতটুকু হয়েছে। ধুন্দুলটা এত ভালো ছিল বলার মতন না, এই জন্য এতটুকু হয়ে গেছে। আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। চিংড়ি মাছের তরকারি তো বরাবর সবসময় সবাই পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে অনেক পছন্দ করে।